শোনো, আজকে 5-6 দিন পর আমি হাতে ফোন পেলাম। কারণ প্রায় 5-6 দিন আগে আমি আমার ফোনটা আমার ছেলের উপর রাগ করে দেওয়ালে ছুঁড়ে ফেলেছিলাম। তার ফলে কি হলো, ডিসপ্লেটা ভেঙে চুরমার হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ফোনটা 2 ভাগ। ব্যাস, বিশাল কান্না, বিশাল মন খারাপ। তারপর সকাল হওয়ার পর ভাবলাম আমার ফোনের নোটপ্যাডে এমন কিছু কবিতা ছিল যেটা আমার খাতায় লেখা নেই, এমন কিছু তথ্য ছিল যেটা আমার খাতায় লেখা নেই, এমন কিছু বিজ্ঞাপনের স্ক্রিপ্ট রেডি করা ছিল যেটা রেকর্ড করা বাকি ছিল, সেগুলো সব চলে গেল। সময় পার হওয়ার সাথে সাথে মন খারাপ যে আমার কমছে তা কিন্তু না, ক্রমশ মন খারাপ বাড়ছে 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 বাড়ছে, কিন্তু কেউ বুঝছে না। আমি ঘরের কোণে বসে বসে এক এক সময় ঘুমড়ে ঘুমড়ে উঠছি, কেঁদে কেঁদে উঠছি, কিন্তু ভাবছিলাম না যে আবার একটা ফোন কিনবো, এটা আমি একদমই ভাবছিলাম না। শুধু বর যখন বাড়ি আসছিল তখন যে ফোনগুলো না করলেই নয় সেই ফোনগুলো করে নিচ্ছিলাম, কিন্তু এটাও ভাবছিলাম যে ফোন না থাকাটা একটা মস্ত স্বাধীনতা। টিউশন গেলাম, অফিস গেলাম, এখানে গেলাম, ওখানে গেলাম, কেউ জিজ্ঞাসা করার নেই যে হ্যালো কোথায় আছো, কখন বাড়ি ফিরবে, কী করছো। এটা একটা মস্ত স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা সবাই নিতে পারে না, আমিও নিতে পারছিলাম না। আমার ভীষণ কষ্ট হচ্ছিল, সাংঘাতিক রকম একটা মানে মন খারাপ হচ্ছিল। তো তারপর কি হলো, গতকালকে ঠিক সন্ধ্যাবেলা আমার বর ফোনটা নিয়ে এসে আমার হাতে দিল। ও মা, বিশ্বাস করতে পারবে না, একেবারে নতুন, মানে কিচ্ছু নেই। আমি বুঝতেই পারিনি যে এই ফোনটা আমার ভেঙে গেছিলো। পুরো ফোনটা আগের থেকেই ডিসপ্লে একটু ভাঙা ছিল, তারপর ছুড়ে দেওয়ার পর তো আরও ভেঙে গেছিলো। তো সেই ফোনটা একেবারে নতুন, পুরো ডিসপ্লে চেঞ্জ, পুরো সাইডের যত কাভার টাভার সব থাকে সমস্ত কিছু চেঞ্জ করে একদম নিউ ফোন হয়ে গেল। আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে ফোনটা এরকম এতটা সুন্দর হলো কী করে। তারপর ও বলল যে পাশের বাড়ি আমাদের একটা ভাই আছে, সে খুব ভালো ফোন সারাতে পারে, ওকে দিয়েছিল। ও ভাবেনি যে ফোনটা এতটা ভালো করে সারিয়ে দেবে। তারপর ও বলল যে ঠিক আছে, দেখছি দেখছি বলার পর 5 দিন পর ওকে দিয়েছে। বিশ্বাস করো, খুব বেশি খরচও হয়নি, কিন্তু দুর্দান্ত একটা সারপ্রাইজ মনে হলো আমার। মানে নতুন ফোন কেনার পর যে আনন্দ হয়, আমার তার থেকেও বেশি আনন্দ হলো। কারণ আমার যাবতীয় তথ্য যেগুলো ভাবছিলাম সব চলে গেল, সেগুলো সব থেকে গেছে, কিচ্ছু যায়নি, সমস্ত আছে। আমার ফোন নাম্বার থেকে শুরু করে, আমার কবিতা থেকে শুরু করে, বিজ্ঞাপনের স্ক্রিপ্ট থেকে শুরু করে, ছবি ভিডিও সমস্ত কিছু। তা আমি না ভীষণ ভীষণ আজকে খুশি। আমি পুরোনো ফোনটা পেয়েছি একেবারে নতুন রূপে, এর থেকে বড় আনন্দ আর কী হয় বলো। তবে হ্যাঁ, সবাইকে বলবো কেউ রাগ করো না আমার মতো। রাগ করা মানে লোকসান, রাগ ভীষণ বাজে জিনিস। আমার রাগ হলে পরে আমি হাতের কাছে যা পাই সেটা ছুঁড়ে ফেলে দিই, তা ভেঙে যায়। 10-15 মিনিট পর ভাবতে শুরু করি কেন করলাম, তারপর আফসোস, কান্না, মন খারাপ সব কিছু হতে থাকে। তো রাগ করা মোটেও উচিত না, আমিও না আজকে থেকে আর রাগ করবো না। রাগ এমন একটা বাজে জিনিস যে মানুষের মনের উপর এবং শরীরের উপরও প্রভাব পড়ে। ফোনটা তো শুধু যে বাহুল্যপনা তা না, ফোনটা কিন্তু এখন বেশ প্রয়োজনীয় একটা জিনিস প্রত্যেকের জন্য। তো সেই জন্য ফোন ছাড়া থাকা যাবে না। যদি কেউ বলে তোমার বর ছাড়া 5 দিন থাকো, বয়ফ্রেন্ড ছাড়া 5 দিন থাকো, থাকা যায়, বাট ফোন ছাড়া নো 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 নো। তাই জন্য রাগ করে যা ইচ্ছে ভাঙো, ফোন কেউ ভেঙো না। আমি এই নিয়ে 2টো ফোন ভাঙলাম, আবার 2টো ফোন ভাঙার পর প্রথম ফোনটা যখন ভেঙেছিলাম তখন একটা নতুন ফোন পেয়েছিলাম, আর এই ফোনটা ভেঙে এটাও নতুনই পেলাম, একেবারে পুরনো ফোনটাই নতুন আকারে পেলাম। যাই হোক, আমার মতো রাগ কেউ করো না, খুব বাজে জিনিস রাগ। রাগ যারা করে তাদের একেবারে সব শেষ হয়ে যায়। কিন্তু জানো তো, আমার মনে হয় যারা রাগ করতে পারে তাদের মতো পরিষ্কার স্বচ্ছ মনের মানুষ আর হয় না। তো সেই জন্য রাগ করো মাঝে মাঝে, কিন্তু রাগ করে বাকি সব ভেঙে দাও, ফোন ভেঙো না। আমি আমার এই ভিডিওটার মাধ্যমে যেমন সবাইকে প্রয়োজনীয় জিনিস রাগ করে ভাঙতে নিষেধ করছি, ঠিক তেমনই আমি এই ভিডিওটার মাধ্যমে আমার বরমশাইকে একটু থ্যাংক ইউ জানাতে চাইছি। সামনে সামনে বলতে লজ্জা লাগে, তো সেই জন্য বলছি বরমশাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে এরকমভাবে সুন্দর করে আবার নতুন করে নতুন রূপে ফোনটা ফিরিয়ে দেওয়ার জন্য, অনেক অনেক আনন্দ দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমার সঙ্গে আমার রাগ হয়, ঝগড়া হয়, মারামারি হয়, অনেক কিছু হয়। ভালোবাসাবাসির থেকে মারপিটটা অনেক বেশি হয়, রাগ অভিমান ঝগড়া চিৎকার চেঁচামেচি গালাগালি এসব বেশি হয়, কিন্তু এই ধন্যবাদ দেওয়াটা কোনো দিন হয়নি। তাই তোমাকে এই সবার মাঝে, এই যে খোলা চিঠির মতো সবার মাঝে তোমাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম, তুমি আমার ধন্যবাদ গ্রহণ করো। ও হে প্রিয়, তুমি আমার ধন্যবাদ গ্রহণ করো। আমার খুব আনন্দ হয়েছে তোমার এই কর্মটির জন্য। এরকম ভালো কর্ম মাঝে মাঝে করবে, তাহলে আমি আরও অনেক বেশি খুশি হব। তোমার জীবন উন্নতিতে ভরে যাবে, উন্নতিতে ভরে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই আমার বরের নামে একটু জয়ধ্বনি দিয়ে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।